হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হলো ডে 2 এর ব্লগ। ডে 2 তে আমরা যাচ্ছিলাম আরাকু ভ্যালি। তো ওখান থেকে আমরা ভাইজ্যাক স্টেশন থেকে ট্রেন নিয়েছিলাম। ট্রেনে করে আমরা পৌঁছে যাব আরাকু ভ্যালি। তো আমরা নেমেছিলাম বোরা কেভস এর ওখানে যে স্টেশনটা রয়েছে সেই স্টেশনে, কারণ ওখান থেকে নেমেও তোমরা গাড়ি বুক করে আরাকু স্টেশন অবধি পৌঁছাতে পারো সারাদিন সাইট সিইং করার পরে। তো যেহেতু ওটা 1 ঘন্টা আগে পরে আমরা ওখানেই নেমে গিয়েছিলাম। ফাইনালি কি আরেকবার উচ্চারণ করো। বুড়া গুহালু বোরা গুহালু। আমি বৌদি কোথায়? ও আমি বলি হারিয়ে গেল না। তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছালাম। এখন স্টেশন থেকে বেরিয়ে যাব। বোরা কেভসটা একদমই সামনে রয়েছে, ওটা হেঁটেই আমরা চলে যাব, তারপরে আমরা গাড়ি বুক করব। তো এইখান থেকে সিঁড়ি করা রয়েছে স্টেশনে, এখান থেকে আমরা বাইরে যাচ্ছি, কারণ স্টেশনে যে দামগুলো বলছে সেগুলো আমাদের পোষাচ্ছে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণ গাড়ি রয়েছে। ফাইনালি আমরা একটা গাড়ি বুক করে আপাতত গাড়িতে উঠলাম। অলরেডি 11টা বেজে গেছে। ট্রেন লেট করার জন্য মোটামুটি আমরা প্রায় 1 ঘন্টা লুজ করলাম। তো এখন আমরা তাড়াতাড়ি করে বোরা কেভস যাবো, কারণ ওখানে অলমোস্ট 1 আওয়ার লেগে যাবে। বোরা কেভস এর পরে আমরা তারপরে আরো সাইট সিইং করবো। তো চলো তাড়াতাড়ি বোরা কেভস যাওয়া যাক। এখানে কিন্তু অনেক দোকানপত্র রয়েছে, তোমরা এরকম টুপি, তারপর চশমা, ব্যাগ, এই সবগুলো এখান থেকে কেনাকাটা করতে পারো। টুপি ওই 100-150 টাকা করে রয়েছে। এই দিকেও রয়েছে কিছু দোকান। এইখানে দুদিক করে এখানে ব্যাম্বু চিকেন হচ্ছে। তোমাকে তো ফাইনালি আমরা ঢুকলাম। এখানে 80 করে এন্ট্রি নিল, আর বেবিদের জন্য 60 করে এন্ট্রি আছে। তো ভেতরটা একটু ঠান্ডা, একটু আরাম লাগে, তারপরে বেরিয়ে যাবো। একবার রাশটা দেখো। এমনি আজকে সানডে, আমার এত ক্রাউডেড প্লেস একদমই ভালো লাগে না। নন্তু বলছে আমার ভয় লাগছে, অন্ধকার লাগছে। এসির মতো মনে হয়। দেখতে পেয়েছি না, বৃষ্টি নয়, পাথরের দিকে জল পড়তেছে, জল নামতেছে। এখন এইটার ভেতরে যাচ্ছি। ভাই দেওয়াল গুলো পুরো স্যাঁতস্যাঁতে ভেজা আর একদম ঠান্ডা। চল ঝুঁক লাইটটা না জ্বলে কোন ঢুক লেগে হতো বল। হ্যাঁ লাইটটা না জ্বলে থেকে বেরিয়ে এলাম, অবস্থা খারাপ। গামে ভিজে পুরো একদম। এখান থেকে বেরোবো, দেখি বাইরে কি খাবার দাবার আছে, খাবো এবার। বাস তো এখন আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। अभी कहाँ जा रहे हैं भैया? আচ্ছা, তো এখন একটা ওয়াটারফলে যাচ্ছি, তারপরে আরো 3-4টে সাইট সিইং আছে, তারপরে ওখান থেকে আমরা যাব আরাকু স্টেশন। তো আমরা এখন অনন্তগিরি ওয়াটারফলে ওখানে পৌঁছালাম। একটু হেঁটে যেতে হবে, হেঁটে গেলে ওয়াটারফলটা দেখতে পাবো। চলো যাওয়া যাক। আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে।
বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে, জায়গাটা খুবই সুন্দর। এখানে দাদারা সব শুটিং করো, কি করো? হ্যাঁ, গান শুটিং। নে রে, এটা একটা ভিউ পয়েন্ট এলাম। এখান থেকে দেখতে পাচ্ছ রেঞ্জ গুলো পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, বাট ওয়েদারটা খুব ভালো। এখানে গরম গরম ভুট্টা। না বাবা, তোর কেমন কেমন লাগছে, তুই কি করে খাবি এগুলো? খাস না। আমরা এখন এসছি কফি গার্ডেনে। এখানে এখানে গোলমরিচেরও চাষ হয়, ওটাই দেখবো। দেখো হাউ বিউটিফুল ইজ দিস। হাই, ওখানে বাঁদরটা ভুট্টা খাচ্ছে। কি সুন্দর না? তো এইগুলো হলো গোলমরিচের গাছ। এই যে লতানো গাছগুলো গাছের সাথে লেগে রয়েছে, এইগুলো গোলমরিচ। আর এইগুলো কফি গাছ। কিছুতেই হয়। তো এইবার ট্রিপের না আরকু ট্রিপের আমাদের লাস্ট ডেস্টিনেশন মিউজিয়াম। আর অলরেডি 3:45 বাজে, ট্রেনের টাইমিং হয়ে গেছে। বাট দাদা বললো ট্রেন লেট আছে, আমরাও দেখলাম অ্যাপে। তো এখানে 15 মিনিট টাইম আছে আমাদের হাতে। তাড়াতাড়ি করে ঘুরবো, দেখে নেবো, আর তারপরে চলে যাবো স্টেশন। অ্যাপে দেখতে থাক বাটুলদা, বুঝলি? এখান থেকে 3-4টা পাস হয়ে গেছে। অল গ্রিনারি। ঢুকলে তো মনটা তো শান্তি হলো, আর কিছু হোক না। ট্রাইবাল মিউজিয়াম না এটা? দেখ মশলা কত দেখা হয়ে গেল, আফসোসটা থাকলো না। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গিয়েছি, আর সিটগুলো বেশ এবারে ভালোই পেয়েছি। আর তোমাদেরকে রাস্তার কিছু ভিডিও দেখাবো, যেটা আসার সময় দেখানো পসিবল হয়নি।